আমরা এভাবে কোনো কাজই করি না। আসুন, ঋণ পরিশোধ করার ফাজাইল এবং পরিশোধ করার কথা গুরুত্ব এই বিষয়ে আমাদের শিক্ষার্থী আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবে। পারভেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل. وقال النبي صلى الله عليه وسلم اغفروا للشهيد كل ذنب إلا الدين أو كما قال عليه الصلاة والسلام. অতঃপর শ্রোতা মণ্ডলী, সমস্ত রকমের প্রশংসা সেই মহান স্রষ্টার জন্য যিনি উপাসনার যোগ্য। তারপরে দুরূদ সালাম জানাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি বিশ্ববাসীর জন্য অনুপম। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের মধ্যে আলোকপাত করতে চলেছি সেটি হলো ঋণ পরিশোধ করার উপকার এবং না করার ক্ষতি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, ইসলামের দৃষ্টিকোণ থেকে ঋণ পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং এ ব্যাপারে কুরআন ও হাদিসে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ঋণ পরিশোধ উদাসীনতা বা ইচ্ছাকৃতভাবে ঋণ না পরিশোধ করলে কুরআন ও হাদিসের জন্য কঠিন শাস্তির কথা ঘোষণা দেওয়া হয়েছে। কুরআনে সূরা বাকারা আয়াত নম্বর 282 আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা পরস্পর নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো, তখন তা লিখে নাও। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, উক্ত আয়াতে ঋণ সংক্রান্ত লেনদেন বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে ঋণ দেওয়ার সময় লিখে রাখার কথা বলা হয়েছে, যাতে পরবর্তীতে কোনো ধরনের বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি না হয়। অপর একটি হাদিসে জানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি ঋণ পরিশোধ বিলম্ব করে সে অত্যাচারী। অর্থাৎ সঠিক সময় ঋণ না পরিশোধ করা এটা অনেক বড় অন্যায়। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। আর আমরা জানি ঋণ একটি নির্ধারিত সময়ের জন্য আদায়ের অঙ্গীকার করা, তাই ঋণ পরিশোধ করা এক ধরনের অঙ্গীকার পূর্ণ করা। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বললেন, যে ব্যক্তি ঋণ নিয়ে পরিশোধ না করে মারা যায় সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। অর্থাৎ ঋণ না পরিশোধ করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমরা ঋণ নিয়ে পরিশোধ করার কোনো চিন্তা রাখি না। বরং অনেকে মানুষ এমন আছে ঋণ এই জন্য নেয় পরিশোধ করবে না। কত খারাপ নিয়ত দেখুন। আজকে আমাদের সমাজে কিছু মানুষের নিয়ত খারাপ হওয়ার কারণে মানুষ ঋণ দিতে ভয় করে, দেয় না, যার কারণে তার প্রয়োজন মেটানোর জন্য সে ব্যাংক থেকে লোন নিতে বাধ্য হচ্ছে। এইভাবে মানুষ হারামের দিকে অগ্রসর হচ্ছে। তাই আমাদের সমাজকে রক্ষা করতে হলে হারাম থেকে বাঁচাতে হবে এবং শরীয়তে বিধি নির্দেশ কাজ করতে হবে। শরীয়তের বাইরে কোনো কাজ করা যাবে না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বললেন, যে ব্যক্তি ঋণ নিয়ে পরিশোধের ইচ্ছা রাখে না সে কিয়ামতের দিবসে চোর অবস্থায় তোলা হবে। অপর একটি হাদিসে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগফারু লিশ-শাহীদি কুল্লু যানবিন ইল্লা দাইন। অর্থাৎ একজন শহীদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কেবলমাত্র ঋণ ব্যতীত। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, একটু আমরা চিন্তা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। একজন শহীদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন কেবলমাত্র ঋণ ব্যতীত। তাহলে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি ঋণ পরিশোধ করা কতটা গুরুত্ব রাখা হয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে। তাহলে আমরা আজ থেকে নিয়ত করি, আমরা কারো থেকে ঋণ নিয়ে থাকলে যত শীঘ্রই পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। हर शीशा टूट जाता है पत्थर की चोट